এই ভাইয়ের কি হয়েছে, সমস্যা কি? কোনো সমস্যা? কোনো সমস্যা? ফুয়েল নাই? ফুয়েল ফুল করে রাখছিলাম, অ্যান্ড ফুয়েল ফুল করে রাখার পর এখন হচ্ছে 6.9 কিলোমিটার চলছে, সময় হচ্ছে 5:09। অ্যান্ড আমার রাস্তার অবস্থা তো দেখছেন। আজকে আমি আরেকটা রাস্তা আপনাদের সাথে শেয়ার করতেছি, যেটা হলো দক্ষিণখান রোড, যেটা কসাইবাড়ি দক্ষিণখান রোড থেকে ভেতরের রোডটা এখন যখন কেটে ফেলছে, মানে পানির লাইন বসাইতেছে, ওটারে কি বলে, সুয়ারেজের লাইন বসাইতেছে, তখন হচ্ছে এটা এই সমস্ত চিপা গল্লি যেগুলো দিয়ে মানুষ চলতোই না, এগুলো এই মেন রোডের ভূমিকা পালন করতেছে। অ্যান্ড এখন এই অবস্থায় আমাদের চলাফেরা করতে হইতেছে। এই অটো অ্যান্ড যাদের গাড়ি, তারা মোটামুটি গাড়ি টাড়ি তো ব্যবহার করতে পারতেছে না, বের করতে পারতেছে না, বৃষ্টি হলে এগুলো একদম ডুবে যায়। অ্যান্ড আমি আজকে একটা কাজে বাজারে গেছিলাম, কিছুক্ষণ বসছিলাম একটা দোকানে, লোকজনের কথাবার্তা শুনলাম যে আসলে লাস্ট 2-3 মাসে এই এলাকা থেকে অনেক ভাড়াটিয়াও চলে গেছে, অনেক বাড়ি খালি হয়ে গেছে। কারণ হচ্ছে যাদের অফিস, মানে রেগুলার যাদের বের হইতে হয়, আগে যেখানে অটোতে 10 টাকা দিয়ে যেতে পারতো, এখন 50-60 টাকা দিয়ে ওই জায়গায় পৌঁছাইতে পারে না, এমন একটা অবস্থা হয়ে গেছে এখান থেকে বের হওয়ার জন্য। যারা ভেতরের দিকে থাকে, বিশেষ করে দক্ষিণখান বা ওই দিকের বাড়িঘর পুরাই ফাঁকা হয়ে গেছে। না হয়ে আসলে উপায়ও নাই। আমার যদি নিজের বাড়ি না হয়ে আমার যদি ভাড়া বাসা হইতো, তাহলে আমিও হয়তো এদিক থেকে অন্য কোনো দিকে ট্রান্সফার হয়ে যেতাম বা রেলগেটটা পার হয়ে যেতাম। উত্তরা সেক্টরে যেটা হয়েছে, ওইখানেও কিন্তু সুয়ারেজের লাইন হয়েছে, এরকমই সেম এরকম পাইপ দিয়েই করছে। অ্যান্ড এইখানে যে এই যে পাইপগুলো রাখছে, এটাতে খুব ভালোই বোঝা যাইতেছে যে এই রোডটাও কিছুদিনের মধ্যে কাটা পড়বে, কারণ এই পাইপগুলো মাটির নিচেই ঢুকবে। তাহলে এই এলাকার লোকজন আসলে বের হবে যে কোন দিক দিয়ে, বোঝাই পুরা মুশকিল হয়ে যেতেছে। যাই হোক, ওইটাও ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আরেকটা অল্টারনেট ওয়ে করা উচিত। যেমন এই রোডটা কাটার আগে আমার মনে হয় ওইদিকের মেন রোডটা কমপ্লিট করে তারপরে এই রোড কাটাটা উচিত হইতো। এ হলো অবস্থা। যাই হোক, এরকম ন্যায় নীতি জ্ঞানের কথা তো আমি অনেকই বলি, আমার কথায় কার কি আসে যায়। মনের দুঃখ আপনাদের সাথে শেয়ার করি, এটা হলো বড় কথা। অ্যান্ড সব কিছুর পর আজকের আকাশটা বেশ গুমোট হয়ে আছে। আকাশের আজকে মনটা অনেক বেশি খারাপ, সকাল থেকে একদম মেঘলা। দেখলে মনে হয় যে অনেক শীত, অনেক ঠান্ডা, বাট বৃষ্টি একটুও হয় না, এই কারণে পুরাই গরম, ওয়েদারটা পুরো ভ্যাপসা গরম হয়ে আছে। রাতে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে, যে পরিমাণ মেঘ জমতেছে। হয়তো উপকূলীয় বা হয়তো সাগরের পাড়ের যে এলাকাগুলো, ওইখানে বৃষ্টি বা ঝড়ের কোনো পসিবিলিটি আছে কিনা খবর দেখা হয় নাই, আমি নিজেও জানি না। যাক, এর মধ্যে আমার এই তেল ফুল কথাটা শুরুতেই কেন বললাম, আমার শুভ হয়ে বলছিল যে ওনার ফুয়েল লাগবে। অ্যান্ড এদিকে কি রাস্তা বন্ধ করে রাখছে, এদিক দিয়ে বেরোয়া যাবে না? যদি তাই হয়, তাহলে আমি এত দূর এই ভাঙ্গাচোরা দিয়ে আইসা, মানে আমি কি ব্লক খেয়ে গেলাম? এটা আমার সাথে কি হইতে যাইতেছে আসলে? এদিক দিয়ে মোটরসাইকেল কি বেরোইতে পারবে? ভাই, বাইরেও যায় না? না, আবার লোকজন মাইন্ড করে মোটরসাইকেল নিয়ে বাইরে যায়, তাহলে বাইরামু কেমনে? এদিক দিয়ে এয়ারপোর্ট বাইরেও যাবো? শিওর যায় মোটরসাইকেল? বললো তো যায়, এখন যাইতে পারলে তো ভালো। আর যদি না যাইতে পারি, এখান থেকে ফেরত আসাটা তো তুমুল একটা ঝামেলা হয়ে যাবে। কি একটা অবস্থা এটা, মানে কোন দিয়া? এদিক দিয়ে যাবো? ও, কাউলা যাবো? কাউলা, আচ্ছা। একজন বলতেছে এদিক, একজন বলতেছে ওই দিক। এখন আমি যে যাব কোন দিক, এটা আমি পুরাই বুঝতেছি না। যাক, মানুষের কথা শুনে একটু ঢোকার ট্রাই করি, দেখি। গালমন্দ একটু মনে হয় শুনতে হবে, বাট তারপরে আমার তো যাইতে হবে। কি করব আমি, বলেন তো? নাইমা কি বাইকটা ঠেলা শুরু করবো, যে নষ্ট বাইক? ওরে, লিচুগুলা সুন্দর। শেষ পর্যন্ত যদি দেখি বেশি বিপদ, ভাই সত্যি কথা, আমি নাইমা বাইক ঠেলা শুরু করব। এখন মহা বিপদে পড়লাম রে ভাই। তাও তো ভালো আজকে লোকজন এই রাস্তায় কম। লোকজন যদি বেশি হইতো, মোটরসাইকেল নিয়ে আগানোই যেত না। আচ্ছা, কি বলতেছিলাম ভুলেই গেছি। আকাশের মন খারাপ বলতেছিলাম। এখন তো আমার মন খারাপের বন্দোবস্ত হয়ে গেছে। আর এখানে যদি কোনো কারণে আমি না বের হইতে পারি সামনে দিয়ে, আপা একটু সাইড দিয়েন, এটা হর্ন দিলে মার খাইতে হইব। আচ্ছা, আমি যদি কোনো কারণে সামনে দিয়ে না বের হতে পারি, এনে মোটরসাইকেল ঘোরানোর মতো জায়গা নাই, পুরো রাস্তা আমার উল্টো আসতে হইব। সামনে থেকে যদি নামার ব্যবস্থা না থাকে, আমি কেন যে স্টান্ট শিখলাম না? জাম্প দিয়ে এখান থেকে তো নামতেও পারবো না, দেখা যাবো ইঞ্জিনের নিচে বাজায় ইঞ্জিন ফাটায় ফেলাইছি। আমার যে পাঠাইলি ভাই রে তোরা, নামার ব্যবস্থা যদি না থাকে, আমি তো আজকে ধরা। কি ভিডিও করতে বেরিয়েছিলাম আর কি করতেছি। আচ্ছা, যেটা বলতেছিলাম, শুভ ভাই বলছে 5 লিটার তেল নিয়ে যেতে, এই জন্য আমি বাইক ফুল করে রাখছি। আমার বাইকটা প্রচণ্ড পরিমাণ ময়লা, ফুল করে রাখছি। 5 লিটার তেল শুভ ভাইকে দিব, সবই ঠিক আছে, কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণ। ভাই, আমারে কি একটু বাইরেতে দেওয়া যায়? একটু কষ্ট দেই ভাই, একটু যাই। বাম দিক দিয়ে যাবেন ভাই? মাফ করেন সবাই রে, একটু কষ্ট দিলাম। বাইরেও আছে সামনে দেয়া, নাকি ঘুরে আসতে হইব কে জানে।
বাইরেও যাবো ভাই? ধন্যবাদ ভাইয়া, বাঁচাইছেন। এই কথা বলে আত্মার মধ্যে পানি আইসা পড়ছে পুরো এই কথা শুই না। আমি এই জীবনে এদিক দিয়ে আসুন না। আচ্ছা, তাহলে আমাদের এলাকার মানুষজন বেরোয় কিভাবে? আমি তো একটা চিপাগুলি বাইছা নিছি, কিন্তু ও কি যে শান্তি লাগতেছে, মনে হইতেছে আল্লাহ আল্লাহ, আমি জীবনে মানুষরা এত কষ্ট দিই নাই। আমি এক কাজ করি, কাওলা ঢুকবো না, মানিজ্জত নিয়ে এদিক দিয়ে বেরোয় যাই। আমি আর চিপায় ঢুকতে চাই না। কি ও করছে রে ভাই, ওই রাস্তাটা এইভাবে আটকায় দেওয়ার মানেটা কি? পুরা একটা মানে এটা কি, এটা মানবাধিকার লঙ্ঘন না? এটা মানবাধিকার ছিনায় নেওয়া না? আমরা ওই এলাকার মানুষজন একটা রাস্তা দিয়ে চলি, ওই রাস্তাটা টিন দিয়ে আটকায় দিলেন আপনারা। ভাই, এটা আমাদের কি অধিকার? এই আমাদের অধিকার নাকি এই রাস্তা ওইদিকে যেতে পারবে না? যেখানে বিভিন্ন রকম রোড বের করা হইতেছে মানুষ যাতে চলাচল মানুষের ইজি হয়, সেখানে একটা এলাকার এইভাবে টিন দিয়ে আটকায় দেওয়া হয়েছে, এটা কোনো কথা? আটকায় দেওয়ার পরেও কি পরিমাণ জ্যাম লেগে আছে এই রোডটাতে রে ভাই, রে ভাই, অবস্থা তো ভেরি ব্যাড, প্রায় বাজে অবস্থা এদিকে। আচ্ছা, এখান থেকে বেরোয় আসতেছি আমি। মেইন রোডে যখন থেকে উঠছি তখন থেকে একটু একটু ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার লাগতেছে না। রাস্তাঘাট আজকে একটু অদ্ভুত পরিমাণ ফাঁকা, বেশ ফাস্টই রাইড করা যাইতেছে। 5:21 সময় এখন আমি অলরেডি এত দূর চলে আসছি। যারা যারা চেনেন তারা তো চেনেন, যারা যারা চেনেন না তারা তাদেরকে বলি, ওটা হলো মাধুরিকা, ওটা হচ্ছে মালবিকা, তারপরে এটা হচ্ছে মালতিকা মেবি। স্টাফ রোডের উপরে যে অনেকগুলো ফ্লাইওভার, সেই জায়গায় আছি আমি। অ্যান্ড এই ভাইয়ের কী হয়েছে, সমস্যা কি? কোনো সমস্যা? ফুয়েল নাই? ফুয়েল তো আমারটাও একদিন দেখাইতেছে আছে, আমার মোটর সাইকেলও একদিন দেখাইতেছে, আমার গাড়িও একদিন দেখাইতেছে, কিন্তু তারপরে তো দেখি ফুয়েল নাই, বন্ধ হয়ে গেছে। খুলেন না ট্যাঙ্কটা, দেখি কি অবস্থা। ও, এক কাটা, তার মানে মনে হয় ফুয়েলই। ভাই, অনেক সময় আমাদের দেশের তেলে এত ময়লা থাকে। আছে কি, কান দিয়ে একটু শুনবেন? হয় কিছু? ভাই, আমি একটু ট্রাই করি। হ্যাঁ, আমি আপনাকে ফুয়েল দিতে পারবো, কোনো প্রবলেম নাই, জাস্ট বোতল লাগবে। ভাইয়া, ফুয়েল আছে, আপনার প্রবলেম যেটা, এইখানে একটা থাকে, এই যে দেখেন এই জায়গাটা, এই যেরকম হয় না, এখানের একটা গ্যাসের লাইন থাকে, ওইটা হয়তো ময়লা পরে বন্ধ হয়ে গেছে, যে কারণে ও বাতাস নিতে পারতেছিল না, পাম্প ফুয়েলটা ট্রান্সফার করতে পারতেছিল না, কারণ বাতাস টান দিয়ে ধরে রাখছে। এই কারণে জাস্ট এটা খুলছি, পরেও বাতাসটা পাইছে অ্যান্ড ও ফুয়েল পাস করতে পারতেছে। তারপরে ফুয়েল নিয়ে নিন, সামনের পাম্পটা ভালো, ফুয়েল সম্ভবত আছে। আর যদি না থাকে আগান, আমি ফুয়েল দিব আপনাকে, আমার কাছে পাইপও আছে, আমি ট্রান্সফার করতে পারবো। ইজি প্রসেস, বাট অনেক সময় ঝামেলা হয়ে যায় এই সমস্ত জিনিস। এই হচ্ছে ব্যাপার। ভাইয়া, আমার ভিডিও রেকর্ড হচ্ছে, আমি ভ্লগার মূলত, MSI ভ্লগস। তো যদি ভিডিও পাবলিশ হয় কোনো প্রবলেম আছে? প্রয়োজনে আমি ফেস ব্লার করে দিব আপনি বললে। মানুষের হেল্প করতে পারাটা যে আসলে কত বড় একটা আনন্দ, ভাইকে হেল্প করার পর আমার সেই আনন্দটা ফিল হইতেছে। আর একজন বাইকার যখন একজন বাইকারের হেল্প করতে পারে, তখন ব্যাপারটা আরও অনেক বেশি আনন্দের হয়। অ্যান্ড আজকে আমি ফুয়েল দিয়েই একজনকে সাহায্য করতে যেতেছি, অ্যান্ড ওই টাইমটাই হচ্ছে ভাইয়ার সাথে আমার রাস্তায় এরকম ফুয়েল নিয়ে একটা প্রবলেম হইলো। যাক, ঠিক করে দিতে পারছি, অ্যান্ড এটাই আমার ভালো লাগতেছে যে কোনো রকম কোনো হ্যাজেল ছাড়াই এটারে ঠিক করে ফেলা গেছে। এই হলো ব্যাপার। অ্যান্ড ওয়েদারটা কেন জানি অনেক শান্তির লাগতেছে। আসলে একটা ভালো কাজ করছি এই জন্য কি না, আজকে মনে হইতেছে ওই যে ভালো কাজের হোটেল আছে, বুঝছেন, কেউ যদি কোনো ভালো কাজ করে তাহলে ওইখানে গিয়ে ফ্রি খাইতে পারে, ওইখানে গিয়ে একটু একবেলা খায়া নেই। যদিও আজকে আমি 2 বেলা খাইয়েই বেরোইছি, মা আমাকে খাওয়াই আজকে ছাড়ছে বাসা থেকে। এ হলো অবস্থা। অ্যান্ড ভাই তো সেই টান দিছে, এমটি আসলে টান তো দিবেই। যাক, তারপরে ওনার যদি ফুয়েল শেষ হয়ে যাওয়া থাকে, ওনাকে সামনে থেকে আমি বোতলে ফুয়েল, আমি সবসময় পাইপ ক্যারি করি আমার ব্যাগে, বোতল থেকে ট্রান্সফার করে দেন ওনাকে ঢেলে দিব। আমি কিছুক্ষণ পিছিয়ে যাই, ওইখানে উনি আছে। অ্যান্ড এই যে এই কথাটা আমি সবাইকে জিজ্ঞেস করি যে আসলে ফেস কি দেখাবো কি না, কেউ যদি আমার ভিডিওতে চলে আসে হঠাৎ করে, কারণ অনেকে চায় না এরকম। আর তারপরে সে ব্যাপারটা তো লজ্জার, তাই না, যে তার ফুয়েল শেষ হয়ে গেছে বা কিছু। আসলে ফুয়েল শেষ হয় নাই, ওনার হচ্ছে ওই যে গ্যাস, এখানের গ্যাসের পাইপটা, যেটা ছোট একটা ছিদ্র থাকে বল দেওয়া,
ওটা যখন গ্যাস দরকার হয় ওটা ফাঁকা হয়ে দেন গ্যাসটা মানে বাতাসটা নিয়ে নেয়, অ্যান্ড বাতাস না ঢুকলে তো এখান থেকে বায়ুর চাপের কারণে হচ্ছে ফুয়েল ট্রান্সফার করতে পারবে না মোটরটা যেটা আছে ইসের ফুয়েল পাম্পের মোটর। এইরকম হইলে অনেক সময় মোটর জ্বলেও যায়, কারণ ও ট্রান্সফার করতে চাইতেছে কিন্তু পারতেছে না, এই হলো ব্যাপার। এই জন্য আসলে বাইক সার্ভিস করা উচিত, অ্যান্ড সার্ভিসে এই জিনিসগুলো যাতে চেক করে ওই ব্যাপারগুলো আপনার চেক করা উচিত, কারণ অনেকে এগুলো জানেই না। অনেক মিস্ত্রি আছে যারা একদম এগুলো সম্পর্কে টোটালি আইডিয়াই নেই। আপনি বলবে আরে ধরু এটা আবার পরিষ্কার করতে হয়, বাট করতে হয়। আচ্ছা চলেন এদিক থেকে আমরা বের হয়ে যাই। মিরপুর আসার পর কাজটা সেরে গেছিলাম হচ্ছে বাইক ফেরিতে একটু আপডেট দেখতে যে কী অবস্থা, কতটুকু ডেকোরেশন কমপ্লিট হলো। দেখলাম যে ডেকোরেশন মোটামুটি ডান, অল্প কিছু দিনের মধ্যেই 2-4-5 দিনের মধ্যে আশা রাখি শুরু করে দিতে পারবে ওরা, শো ভাইরা আর কি। আর এখানে আসছি লেমনেড খাওয়ার জন্য, সব কাজটা শেষ করে। অ্যান্ড যেরকমটা মেঘলা আকাশ ছিল ওরকমটাই আছে, বৃষ্টি হওয়ার কোনো পসিবিলিটি নাই। লাইট জ্বালা মানে ভিডিও করতেছি কারণ হচ্ছে অন্ধকার এই দিকটা, অ্যান্ড পেছনে সবাই বসছে খাওয়ার জন্য। একটু লেমনেড খেয়ে দেন আবার কিছুক্ষণের মধ্যে রওনা হয়ে যাবো, কারণ অনেক রাত হয়ে গেছে। এখন অলরেডি সময় 11:30 15:30 এরকম বেজে গেছে। তাহলে আরেকবার দেখা হবে একটু পরে মোটরসাইকেলে। অ্যান্ড ফাইনালি হচ্ছে এখন বিদায় নেওয়ার জন্য মোটরসাইকেলে আবার চলে আসছি আমি। আড্ডা শেষ করে কাজটা শেষে একটু আড্ডা দিলে আসলে মাইন্ডটাও রিফ্রেশ হয়। অ্যান্ড দেন এয়ারপোর্টের আলোগুলো একটু বাড়াইছে মনে হয়, মাঝখানে যে অন্ধকার হয়ে গেছিলো। অ্যান্ড পোলগুলো একটু লম্বা করছে, অনেক উপরে থেকে লাইট মারতেছে, লাইটটা ছড়াইছে ভালো। যাই হোক, তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক প্লিজ করবেন, ভুল করতেই পারবেন না, ভুলে যাবেন না, লাইকটা করতেই হবে। অ্যান্ড চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর যদি জানাতে ইচ্ছা করে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, কারণ আমি তো ঢাকাতে ভিডিও রেকর্ড করছি, এটা আপনারা জানেন, তাহলে জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। তাহলে দেখা হচ্ছে এরকম ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ব্রো। Check the mic and make sure it sound right, boy.